নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান সুভাষিত জ্যোতি অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর তার কথা আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আজকের অনুষ্ঠানটা খুব ভাইটাল একটা অনুষ্ঠান। তার কারণ শনিবারের এই দুপুরবেলা হাজির হয়েছি। আগামীকাল রথযাত্রা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিন্দু শাস্ত্রের একটা দিক। ভগবানের অবস্থান সারা পৃথিবীতে এই জগন্নাথের রথযাত্রার প্রভাব থাকে, আমাদের দেশে তো থাকেই। আপনার জীবনে কি থাকবে তার প্রভাব? রথের দিন মনস্কামনা করে একটা কাগজে বেল কাঠের বেলের যে ডাল হয়, মানে কি বলে, ডালই তো বলে, বেলের যে ডাল, সেই ডাল দিয়ে আপনি চন্দন দিয়ে এক লাইন কিংবা দু লাইনে কিছু মনস্কামনা কাগজের উপর লিখবেন, রথের চাকায় সেটা ছুঁয়ে নেবেন কাগজেরটা। নিয়মে বলা আছে রথের চাকার তলায় দিলে তা আপনার ফলবেই, কিন্তু চাকার তলায় দিলে রাস্তায় সেটা মারিয়ে ঝাড় দিয়ে পরে ফেলে দেবে কিনা জানি না। তো আর সব জায়গায় তো আর জগন্নাথের সবাই তো আর পুরীর রথের সামনে হাজির হতে পারবেন না। যারা জগন্নাথের পুরীর রথের সামনে হাজির হতে পারবেন, রথের চাকার তলায় দিয়ে দেবেন। যারা ইস্কনের রথের সামনে হাজির হতে পারবেন, তারা ইস্কনের রথের চাকার, কারণ রথটা সারা বছর পুজো হয়। সব রথ সব জায়গায় সারা বছর পুজো হয় না, কিন্তু মাহাত্ম্য একই থাকে। কিন্তু কিনে এনে যদি ওই ছোটো একটা রথ কিনে দেন, সেখানে সেটা 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 ছুঁয়ে রাখতে পারেন আপনি। পুজো পাবার পরে সেই রথটা পুজো পাবার পরেই সেখানে ছুঁয়ে কিন্তু চাকায় দেবেন, যে রথ অনেক লোক ধরে টানা হয় কিংবা যে রথ সারা বছর পূজিত হয়, যে রথ সেই রথের হলে চাকার তলায় দেবেন। কিংবা সমানভাবে প্রযোজ্য চাকার তলায় দেওয়া, কিংবা চাকার, সবাই তো দিতে পারবেন না চাকার তলায় গিয়ে ভিড় বারাক্কার মধ্যে, তো চাকাতে, রথের চাকায় যদি আপনি কোনো কাগজে মনস্কামনাটা লিখবেন, বেলপাতার যে ডান্ডাটা হয় সেই সরু মুখটা দিয়ে লিখতে পারেন, চন্দন দিয়ে, পেন দিয়েও লিখতে পারেন, লাল কালি দিয়েও লিখতে পারেন। মনস্কামনা লিখে রথের চাকায় সেই কাগজ ছুঁয়ে নিয়ে রাখা, এবং উল্টো রথের পরে সেটা কি করতে হবে সেটাই বলে দেবো আপনাদেরকে। সামনের শনিবার কিংবা রবিবারে যখন আসবো সেটাতে জানিয়ে দেবো। রথযাত্রার দিন যে কোনো কাজ আপনি করার সূচনা করতে পারেন। সূচনা হচ্ছে ভাবনা। সূচনা ধরুন করতে পারছেন না, আপনি একটা ব্যবসা করবেন আগামী মাসে কিংবা 2 মাস পরে, তার ভাবনার রূপরেখাটা আপনি কাগজে লিখতে পারেন, সেটাও রথের চাকা ছুঁয়ে রাখতে পারেন। মানে সূচনা হবে পরে, মুহূর্ত পাচ্ছি বলে সেই মুহূর্তকে কাজে লাগানোর জন্যে সেই সূচনার একটা ভাবনাটা করে রাখতে পারেন। সেটা আপনার, সেই কাগজটা যত্ন করে রাখবেন। উল্টো রথের পরে আমি যখন আসবো সামনে শনিবার রোববারের অনুষ্ঠানে, আমি জানাবো কি করতে পারেন। এটা গেল রথের দিনে আপনার জীবনের প্রভাব। রথের প্রভাব সারা পৃথিবীতে, জগন্নাথের প্রভাব রয়েছে আপনার জীবনে কিছু দূর করার জন্য। যদি আপনার ধরুন সন্তান হচ্ছে না, তার জন্যে আমি বলবো, আগামী আসছে, বলার মতন টাইম আসছে, কিন্তু রথের দিনে আপনি রথের চাকার ধুলো জোগাড় করতে পারেন, যেখান থেকে পুরীর রথ যাবে, ইস্কনের রথ যাবে, ওই কিছু কিছু বিশেষ জায়গার রথ যেখান থেকে যাবে, সেই রথ গড়ানোর ধুলো আপনি তুলে নিতে পারেন। বলে আমাদের হিন্দু শাস্ত্রে সব থেকে বুদ্ধিমান এবং সব থেকে আধ্যাত্মিক প্রাণীর নাম হচ্ছে হাতি। সে ধুলো নেয় নিজের মাথায় দেয়, সে মনে করে সব জায়গা থেকে প্রভু হেঁটে গেছে, তার ধুলো সে নিজের মস্তকে দিচ্ছে। হাতিকে পূজিত হয় বহু জায়গায়, হাতি পূজিত হয় ভগবানের সাথে বহু জায়গায়, বহু দেবতার সাথে পূজিত হয়, এবং আলাদাভাবেও হাতি পূজিত হয়। তো সেইখানে সেই জন্য বললাম, রথের ধুলো আপনি কিছুটা তুলে রাখবেন। ওই রকম যদি আপনি কালকে পুরীতে রয়েছেন, কিংবা আপনি উড়িষ্যায় রয়েছেন, কিংবা রথের সামনে থাকবেন, কিংবা আপনি ইস্কনের রাস্তায় থাকবেন, তাহলে আপনি সেটা করতে পারেন। ধুলো রাস্তা থেকে তুলে রাখবেন, সেটার মধ্যে সেটা তুলে বলবেন, তাহলে তুলে রেখে কী করবো বলবো, আপনি কালেক্ট করে রাখবেন।
আপনি সামনের সপ্তাহের অনুষ্ঠান আমার শুনবেন, আমি বলে দেবো, টিভিতে না শুনতে পারেন মোবাইলে শুনবেন, এখন তো বিভিন্ন ব্যবস্থা আছে, শুনতে পারেন। সন্তান হচ্ছে না তো আপনার, দীর্ঘদিনের সন্তান হচ্ছে না কি, আরেকটা তো মেন প্রবলেম যেটা আমি খুবই এখন অনুষ্ঠানে বলি, প্রতিদিন দেখি, তাই বলি, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না। এ বলতে গিয়ে আমার গলাই শুকিয়ে আসছে, মানে আমারই কথা আটকে যাচ্ছে। আমার ফিলিংসটা, একটা বাচ্চা কথা বলতে পারছে না, মানে সে তার মা তার দিদিমানটা কি বুকের মধ্যে সে পাষাণ রেখে দিয়েছে, মানে এটা ভেবেই মানে আমার গলার জিভ সব শুকিয়ে আসছে। তো এখানেও কিন্তু ভগবান জগন্নাথের রথের চাকা, রথের যদি দড়ি জোগাড় করতে পারেন, পীঠস্থানের রথের দড়ি, সেই দড়ি কোনো কিছুর মধ্যে বেঁধে সেই বাচ্চার গলায় কিংবা কোমরে আপনি দিতে পারেন, খুব ভালো কাজ হবে। জ্যোতিষের কোনো ফাংশন নেই, আমার কোনো ফাংশন নেই, আমার কোনো কিছু দেবার নেই, এই যদি দেন আপনার কাজ হবে, জোগাড় যদি করতে পারেন ভাই, আপনি যদি পারেন। আমি একটা কথা আছে, দুটো দড়ি খুব এফেক্টেড, কথা আছে, মানে আপনারা জানেন না, আমি জানি, আধ্যাত্মবাদে রয়েছে, এক হচ্ছে ফাঁসির দড়ি, এক হচ্ছে রথের দড়ি। তন্ত্রক্রিয়াতে ফাঁসির দড়ি ভীষণভাবে কাজে লাগে। আমি তোমাকে কি বললাম, এক হচ্ছে ফাঁসির দড়ি, এক হচ্ছে রথের দড়ি। ফাঁসির দড়ি কি কাজে লাগে বলবো না, অনেকে বাজে কাজে লাগায়, কিছু ভালো কাজেও লাগে, কিছু ভালো কাজেও লাগে, কিন্তু ফাঁসির দড়ি দেখবেন পাওয়া মুশকিল। ফাঁসির দড়ি মানে ওই ফাঁসি তো মানে উঠেই যাবে আর কদিন পর, যাই হোক, ফাঁসি দিয়েছে এরকম দড়ি খুবই কাজে, অনেকে দেখবে নিয়ে নেয় চট করে। যেমন বিয়ের সময় ছাউনি নাড়া ফুল টুক করে কেউ নিয়ে নেয়, বদবুদ্ধি মাথার মধ্যে রয়েছে, মানে সে জোরের কাপড় দিতে নেই। ভাই আপনার যদি বিয়ে হয় কি তোমার যদি বিয়ে হয়, তুমি জোরের কাপড় ছাউনি নাড়া ফুল যদি হয়, যদি রেজিস্ট্রি ছাড়া ওই অকেশনগুলো হয়, ওইগুলোর নিজের সম্পত্তি হিসেবে নিজের দখলে তোমাকে রাখতে হবে, না হলে মহা বিপদ। বদমাইশ বুদ্ধি, বদবুদ্ধিতে অনেকে অনেক কিছু করতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ফাঁসির দড়ি আর রথের দড়ি, এই দুটো দড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো দড়িতে কাজ হয়। রথের দড়িতে যদি আপনার রথের জগন্নাথের পুরীর রথের দড়ি আপনি জোগাড় করতে পারেন, তাহলে ভাই সেটা আপনার সন্তান, আপনার নাতির জন্য সেটা কিছুর মধ্যে ঢুকিয়ে আপনি পরিয়ে দিতে পারেন, ভালো কাজ হবে। এক, সন্তান যদি হচ্ছে না, তাহলে আপনি রথের ধুলোটা জোগাড় করে রাখবেন, আমি বলে দেবো সেই ধুলোটা কি করতে হবে। আরও অপশান আছে, একটা ফোন আসছে মনে হয়, কেউ আছে মনে হয়, দেখো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি শিলিগুড়ি থেকে আপত্তি বর্মন বলছিলাম, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। কার মেয়ের সম্পর্কে জানবেন? কেউ এসেছিল তাপতি? হ্যাঁ, আপনার জানাশোনা কেউ এসেছিল? না না, আমি এমনিতে টিভিতে দেখিয়ে একটু আমার মেয়ের সম্বন্ধে ভাবলাম একটু জেনে নিই, পড়াশোনা কেমন হবে। ডেট অফ বার্থ 6/10/2006। 6/10 এ বাবা, কি হয়ে গেল? রাত্রিবেলা দাঁড়া, হয়নি কিছু হয়নি, দাঁড়া ধরো। 6/10 2010। 6/10/2006। আচ্ছা, 6/10/2006 মানে 18 বছর বয়স। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টাইমটা বলো, রাত্রিবেলা কটা বলে? 10টা 9টা 5 শিলিগুড়িতে। রাত্রি 9টা 5 শিলিগুড়ি। হ্যাঁ। কোথায় জন্মেছে? শিলিগুড়ি। হ্যাঁ। তোমার মেয়ের মীন রাশি, তোমার মেয়ের যা অবস্থা না, খুব খারাপ অবস্থা, কোনো কথা তোমার মেয়ে শুনবে না, বদ বন্ধুর পাল্লায় পড়বে, মানে কি বলি, কি ভাষায় কি শব্দতে মানে বয়ান করবো আমি ঠিক বুঝতে পারছি না। অনেক রকম আজে বাজে কাজের মধ্যে জড়িয়ে পড়বে না জেনে, আবেগে, জেদে, ইমোশনাল এবং রাগ, জেদ। 18 বছর বয়স দিয়ে অনেক কিছু হয় না, আবার বয়স দিয়ে অনেক কিছু হয়। প্রথম কথা হচ্ছে বন্ধুরা এর মাথাটি চিবিয়ে খাবে, সে ছেলে বন্ধু টু মেয়ে বন্ধু, মা বাবার কোনো কথা শুনবে না এবং এমন কাণ্ড ঘটাবে তোমার মুখে চুনকালিও তোমার এই মেয়েই দেবে। লাইনে আছো তুমি? হ্যাঁ হ্যাঁ আছি, বলুন। বলছি তো,
শোনোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইসে কি জানি বলে এমনি এই মানে খারাপ কিছু হবে? পড়াশোনা তো এমনি তো ভালো ছিল, পড়াশোনা ভালো আছে, ভালো ছিল, ভালো আছে, ব্রেন অত্যন্ত শার্প ব্রেন, কিন্তু বাজে বন্ধু, ও যেটা মনে করবে সেটাই করবে। ওর জেদ, ওই তোমার এই 2006 জন্ম তোমার মেয়ের, এই ও তুমি বুঝতে পারোনি, এ কিন্তু 6 বছর 8 বছর বয়স থেকে প্রচন্ড জেদ টাইপের, একটা গো টাইপের ভেতরে, তুমি কিন্তু মা হিসেবে ধরতে পারোনি এটা ওর মধ্যে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে আরে হ্যাঁ করছো তুমি, কি বোঝো না? আপনার মেয়েকে একটু জেদ দেখাতে একটু কি একটু, হ্যাঁ প্রচন্ড ইদানিং জেদ দেখা। ইদানিং না, তুমি ধরতে পারোনি, ইদানিং ধরতে পারছে, যেহেতু ওর এগেন্স্ট করছে তখন চুপ করে থাকতো। একটা বাচ্চাকে যদি কেউ বকে, বাচ্চারা চুপ করে রয়েছে হয়তো, তো মা ভালো ভালো চেপে না, বাচ্চারা যেই দেখা গেল 4, 14, 15, 16, 18 দিকে যাচ্ছে, সে অপোজ করছে। তার মানে আমি 18 বছর বয়স, তুমি আমি কিছু করতে পারবে না। তুমি তোমার অযোগ্যতা, তুমি তোমার পেটের মেয়েকে বুঝতে পারোনি, এটা তোমার অযোগ্যতা। প্রথম থেকেই ও জেদি, হঠাৎ করে কেউ কারটা মানে কারোর ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। কি কথা বলছো তুমি, উল্টো পাল্টা বলছো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ের দ্বারা তোমার মুখে চুনকালিও পড়বে। তোমার যা এই মেয়ে এমন কাণ্ড। কি করণীয় এখন? কি সমস্যা হচ্ছে ওর বলো সেটা। না এখন এমনিতে সমস্যা নেই, এবার তুচ্ছ মাধ্যমিক দিবে, কিন্তু আমি চাচ্ছিলাম মানে ও তো এরপরে তো পড়ার জন্য বাইরে টাইরে পাঠানোর কথা, তো কোথায় পাঠাবে, কেমন হবে ওইটাই মেইনলি জানা। কোথায় পাঠাবে বাইরে? কলকাতাতেই হবে, আর কোথায় যাবে, আর এর বাইরে তো আর পাঠাবো না। কলকাতা কিংবা ব্যাঙ্গালোর, আর কি খুব বেশি হলে সাউথে পাঠাবে, ব্যাঙ্গালোরে পাঠাবে পড়াশোনার জন্য, কলকাতায়। শিলিগুড়ি থেকে ওরা কলকাতাতেই প্রেফার করে। আমাদের ইচ্ছা কলকাতাতেই পাঠানো। বন্ধু বান্ধবের সঙ্গ খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। এখন তোমার মেয়ে পড়তে এসে কি করবে, তুমি তো আর সিবিআই গিরি করতে পারবে না, সামনে থাকলে তবুও করা যায়। শিলিগুড়িতে থেকে তো আরো বাইরে যাবে, আরো ভয় লাগে, তখন দূরে যাবে, তখন তো আরো নজরে থাকবে না। না সেটাই তো বললেন সুভাষদা। সে আর কি করবে, তাহলে কি পড়াবে না তাই হয়? এর কি সলিউশন, কি চাইছো তুমি? মানে কি করা যায় একটু আপনি বলে দিন। কিছু দিলে পড়বে? শোনো, একটা ঝেড়ে কথা বলো তো, একটা ঝেড়ে কথা বলো, কিছু দিলে পড়বে না পড়বে না? আসলে অ্যাকচুয়ালি আমার তো হাজবেন্ডের সাথে কথা বলে তারপরে বলতে হবে। সেটা বলছি না, আপনার মেয়েকে যদি আপনি কিছু ধারণ করান, সে কি পড়বে? হ্যাঁ করবো, করাবো, ও যদি কাজ হয় কেন করাবো না, ওতে যদি আমার মেয়ে ভালো হয়। অনেক বাচ্চা আছে পড়তে যায় না, বুঝতে পারছো? আপনার সঙ্গে যোগাযোগ করবো। তাই করো। আপনার মেয়ে ওটা ধারণ করবে কি না, ওর তো গোয়ার তুমি আছে, যেই জানবে যে ওটা আমার এখনো কন্ট্রোলে, ওরকম না যে একদম কথাই শুনবে না, কন্ট্রোলে আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যোগাযোগ করবেন, আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ছিলাম যে আলোচনাতে সুভাষদা। সন্তান না হওয়া একটা বড় জ্বালা, কুসন্তান হওয়া তার থেকেও বড় জ্বালা। কুসন্তান হলে মানে মানে আজকে মোবাইলের যুগে সে মায়ের কি অবস্থা হতে পারে, সে আর ভাষায় কোনো শব্দ নেই বয়ান করার মতন আমার কাছে। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রতন চ্যাটার্জি বেহালা থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবেন। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন। জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম সময়। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 8/7/59। কত? 8/7, 8ই জুলাই 1959। 8/7/1959। আচ্ছা ঠিক আছে, তারপরে 59। হ্যাঁ তারপরে 69। 59 না 59। হ্যাঁ, সময় 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 হচ্ছে 4:50 AM। আর কলকাতা? হ্যাঁ কলকাতা, ভোরবেলা 4:50 AM। তোমার কিছু হবে না ভাই, তোমার কিছু হবে না, তোমার আর রোজগার কিছু এখন হবে না, রোজগার সব বন্ধ। হ্যালো, হ্যাঁ হ্যালো, রোজগার আপনার কাছে তো এসে কি হবে, রোজগার বন্ধ এখন, তোমার ব্যবসা চলবে না।
হ্যালো, আমি তো গিয়ে উঠতে পারিনি। কি গিয়ে উঠতে পারোনি? গিয়ে উঠতে পারোনি না নিয়ে উঠতে পারোনি? কোনটা বলছো? পরিষ্কার করে বলো। মানে আপনি আমাকে প্রতিকারের জন্য ডেকেছিলেন হ্যাঁ 21 সালে আপনার ওই হ্যাঁ সেপ্টেম্বর নাগাদ যেতে বলেছিলেন, তখন আচ্ছা, আমি কাজে কিন্তু এখন আর নিয়ে তো কিছু হবে না। আমাকে 21 সালে দেখিয়েছো করোনার পরে, আমি বলেছিলাম 20 সালে কি 21 সালে দেখিয়েছো হোয়াট এভার, বলেছিলাম 21 সালে আগস্টের পরে আসতে হবে, তাই বলেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাসে আমি লাগছিলাম। সে হয় টাকা জোগাড় হয়নি তাই যেতে পারেনি, না হয় গিয়ে উঠতে পারিনি। না না, টাকা ছিল, আমার কাজে আটকে গিয়েছিলাম, ওই জন্য যেতে পারিনি। টাকা ছিল, আসা হয়নি, মানে গ্রহ কপালে যদি দুঃসময় থাকে। কিন্তু এখন আর এসে কোনো কাজ নাই, এখন আর টাকার কোনো কাজ নেই, ব্যবসা বন্ধ, ঝাঁপে লাঠি। তারপরে আপনার সঙ্গে অনলাইনেও আমি করেছি। অনলাইন করো, অফলাইন করো, টিভি করো, চেম্বার করো, যাই ইচ্ছা করো, এখন আর এসে কোনো লাভ নাই। এখন তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিসের ব্যবসা করো? না, অনলাইনেও 22 সালে আমি আপনার সঙ্গে কথা বলেছি। আপনি কিসের ব্যবসা কিসের ব্যবসা করো সেটা বলছো না? হ্যাঁ, কিসের ব্যবসা করো? আমি তো প্রিন্টিং লাইনে ব্যবসা করি। না, হবে না, হবে না, হবে না, এখন বন্ধ। তো তোমাকে যেটা বলছি শুনবে তো? এখন লাইন পেয়েছো, এখনকার কথা না শুনে অফলাইন অনলাইন। আরে এখন তো টিভির লাইন চলছে, এখন তোমার ব্যবসা চলবে না, এখন টাকা পয়সা খরচা করে এসে কোনো লাভ নাই, তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে এখন। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আরেকটা টেলিফোন নিয়ে হ্যাঁ। নমস্কার, কে এখন রয়েছেন? টাকা নিয়ে এসে কি হবে? হবে কিছু? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাঘাযতীন থেকে বলছি। নাম? বলো। নামটা বলতে চাই আচ্ছা, না। বলতে হবে না, বেশ করেছো। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে। বলো, মেয়ের কেউ জন্ম তারিখ বলো। মেয়ের হচ্ছে 22/7/98। ভাই দাঁড়াও, ধরো 22/8/98। 7 ও তাহলে 22/7 ভুল লিখে দিয়েছি, দাঁড়াও 22/7/98 না 95? 98। হ্যাঁ, টাইমটা বলো। 10টা 40। সকাল? সকাল 10টা 40। কোথায়? কলকাতা। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার দিদি গেছিল, দিদির ছেলের জন্য, দিদির ছেলের চাকরির জন্য গেছিল। চাকরি হচ্ছিল না, সেই ইঞ্জিনিয়ারিং করছিল, তা চাকরি হচ্ছিল না, তা স্যারকে বলে, স্যার অন্য রাস্তার কথা বলেছে, তা ও ব্যাংকে ব্যাংকে পেয়েছে, বাহ, ব্যাংকে পেয়েছে। কিন্তু তোমার মেয়ের এখন এটা তোমার মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার মেয়ের এখন চাকরি হবে না, এখন চাকরি পাবে না। 18 বর্ন, তার মানে এখন 26 বছর বয়স, সরকারি চাকরির চেষ্টা করছে তোমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বুঝেছি। কিন্তু তোমার তো মেয়ে সরকারি চাকরির চেষ্টা করছে, একটা প্রেমজ সম্পর্ক থাকবে, সেটাও কিন্তু বিয়ে হওয়া মুশকিল, বিয়েও কিন্তু হবে না। যদিও এখন ওর টার্গেট হচ্ছে একটা চাকরি দখল করার, মানে চাকরি পাওয়ার টার্গেট রিচ করার চেষ্টায় ও মগ্ন। কিন্তু বিবাহ স্থানে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে শনি, বিবাহ স্থান হচ্ছে কমপ্লিকেটেড। ও কিন্তু প্রেম করে বিয়ের যোগ, কিন্তু বিয়েও কিন্তু চট করে প্রেম করে, ওটাও মানে সম্পর্কটাও জলাঞ্জলি। 1 2 হচ্ছে সরকারি চাকরি, তাহলে তোমার তাহলে এই ছকে কি চাকরি হবেই না? প্রশ্ন যদি এটা হয়, সরকারি চাকরির যোগ রয়েছে, আরো 2 বছর সময়। শুনতে হবে ভালো করে, বলার পর জিজ্ঞেস করবো, তোমার বক্তব্য শুনবো। সরকারি চাকরি কি এই ছকের হবেই না? চান্স রয়েছে, টাইম লাগবে, অ্যানাদার 2 ইয়ার্স। সেটা রাজ্য সরকার না সেন্ট্রালের, আমি এই মুহূর্তে ক্লিয়ার বলতে পারবো না, বিকজ এর যে দশা চলছে মিথুন রাশি, এর লগ্নের সপ্তমে বৃহস্পতি, অষ্টমে শনি, এই দুটো স্থান হচ্ছে বিবাহ হাউস, প্রেম করে বিয়ের। আচ্ছা, তুমি এটা কিছু বলছিলে, বলো, আমি তো সব বকবক করছি, বলো। না, বলছিলাম চাকরিটা কবে হবে? আর ওই যে বলে দিলাম 2 বছর সময় লাগবে, শুনেছো ভালো করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? আচ্ছা, ওর বিয়েটা কি রকম? বিয়েটা তো প্রেম করে বিয়ের যোগ, সম্পর্কটা তো নাও হতে পারে বিয়ে পর্যন্ত। এবার বলো কি বলছো? না, আমি বলছি যদি প্রতিকার কোনো রকম করে দিয়ে। না, তোমার মেয়ের কোনো বন্ধু আছে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ আছে তো বটেই। না আছে, মানে 3 বছর ধরে ছিল, সেটা ইদানিং ধরুন 6-7 মাস হলো কেটে গেছে। হ্যাঁ, তাহলে কি বললাম? সেটা নিয়ে কি বললাম? ডিস্টার্ব আছে। হ্যাঁ, নিয়ে ও একটু ভীষণভাবে ডিস্টার্ব আছে।
তুমি কি কানে শুনতে পাও না? তোমার মেয়েকে, তোমার বললাম তোমার মেয়ের বিয়ের সম্পর্ক, তুমি শুনলে না? শুনলে না? আপনি যেটা বললেন তোমার মেয়ের বিয়ের সম্পর্কটা কেটে যাবে, বিয়ে পর্যন্ত যাবে না, শোনোনি? কোনো বিয়ে হবে না এখন, প্রেম করে বিয়ের যোগ, ওটা বিয়ে পর্যন্ত যাবে না। আপনার যেটা বক্তব্য ছিল সুভাষদা, না বিয়েতে না ক্যারিয়ারে কোনোটাতেই এখন বলে দিয়েছি। এখন বলছে 3 বছরের সম্পর্ক গেছে জলে, আমি তো বললাম ওটা চলে যাবে, বিয়ে পর্যন্ত যাবে না। এই কারণেই সুভাষ শাস্ত্রীকে তো আমরা বলি যে তার কথা জ্যোতিষের বেদবাক্য এবং আপনার ছকে তার কথা শেষ কথা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বহরপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে জানবো। কেউ এসেছিল? হ্যাঁ, না কেউ আসেনি, আমি এমনি টিভিতে প্রোগ্রাম দেখি। বেশ করেছো। জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 13 জুলাই। 13 জুলাই কত? 23 জুলাই 1988। দাঁড়াও, 23 জুলাইটাকে 13 জুলাই করে দিয়েছে, আবার 23 জুলাই 1988। টাইম বলো। হ্যাঁ, সন্ধ্যে 7:10 থেকে 15 মিনিট। সন্ধ্যে 7:10 থেকে 15। কোথায় জন্ম? ও বাড়িতেই হয়েছে। বাড়িতে তো হয়েছে, বহরমপুর। হ্যাঁ, মধুপুরে। ওই মুর্শিদাবাদ। বাড়ি মধুপুর। কি বলছো রে ভাই, শুনতে পাচ্ছি। বহরমপুর মুর্শিদাবাদ জেলা হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে। বহরমপুর হোক আর কান্দিতে হোক, মুর্শিদাবাদ জেলার ল্যাটিটিউড ধরা হয়েছে। আচ্ছা, তুলা রাশি ওর তো, এ বাবা, ওর অষ্টমে কেতু, বিয়ে টিকবে না, মামলা হয়ে যাবে। একটু চকটা ফেলি তো বাবা। ও এই দেখো, এখানে অষ্টমে কেতু সরা। ওর যা সিচুয়েশন, যদি বিয়ে দাও না তো মামলা হয়ে যাবে, ঘরে চলে আসবে, সংসার করতে পারবে না, বরের সাথে খুব ঝামেলা হবে। মেয়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ, কিন্তু খুব অশান্তি, বিয়ে হয়েছে খুব অশান্তি। বর কোনো কথা শুনছে না, এখন ও ভাবছে সংসার করবে কিনা। বাচ্চা হয়েছে? হ্যাঁ, 2টো বেবি হয়েছে, টেস্ট টিউব বেবি হয়েছে। টেস্ট টিউব বেবি, দুখানা বাচ্চা হয়েছে একসাথে? হ্যাঁ। বলো, এবার এত অশান্তি, দুখানা বাচ্চা, লোকের একটা বাচ্চা কিনা টিউব ফুটিছে, টিউবের মধ্যে দুটো হয়েছে। কি বলছো? বলছি কিছু করলে ঠিক হবে? কিছু করলে ঠিক হবে, অশান্তি ভাই ভোগ করতে হবে। এর কিন্তু অষ্টমে কেতু, এর বর একটু খুবই শয়তান, মানে 3 জনাই খুব বজ্জাত, শাশুড়ি শ্বশুর। বজ্জাত মানে কি? একবারে ওকে সেই আঁকের যেমন ঢুকিয়ে, হ্যাঁ, ওকে মানে একবারে ওদের কথায় ওট বোস করাবে। নাহলে তুই বাপের বাড়ি যা, নাহলে তুই থাক, এই হচ্ছে মানসিকতা। আর ওর মানে তোমার ওই জামাইয়ের মা, জামাইয়ের বাপ, 3 জনেই মানে একটা প্যাকড আপ, 3টেই কথা। এ ভাই ওদের কথা শুনে চলা ছাড়া আর কি করবে? এখন কিছু করতে গেলে বলে তুই মায়ের কাছে যা, বেরো এখান থেকে, বের করে দেবে। তা দুখানা টেস্ট বাচ্চা নিয়ে কিভাবে কি করবে? বলে বাচ্চা রেখে চলে যা, টাকার বাচ্চা, তাই বলে। না, টাকার বাচ্চা? কিসের বাচ্চা? টাকার বাচ্চা। আচ্ছা, টিউবের টাকা লেগেছে, টাকার বাচ্চা। মেরের চামড়া একবারে গুটিয়ে দেওয়া উচিত না, টাকার বাচ্চা। এই সমস্ত কথা বলা মানে মানে আরে অশিক্ষিত গেও, আরে মানে দেহাতি অধম। দেহাতিগুলো এখন ভদ্র, বিহারে সব দেহাতি বলে, গ্রামের ওদের থেকে বদমাইশ, মেন্টালিটি চিপ। হাতে সময়, টাকার বাচ্চা, চিন্তা করতে পারছো সমস্ত। মানে সত্যি কথা বলো সুভাষ দা, আপনার অনুষ্ঠানে যখন আমরা বসি, প্রেডিকশন তো আপনি করেন ক্ষুরধার, মানে অবাক লাগে। এবং সত্যি কথা, কত রকমের সমস্যা, কত রকমের মানুষকে আমরা দেখতে পাই। ছাগল মানুষ নয়, অমানুষ। হাতে সময় নেই, দুপায়ে হাঁটলে মানুষ নাকি তুমি? হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং ধীরে ধীরে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আপনার ছকে শেষ কথা, সুভাষ শাস্ত্রীর কথা। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।